তো আজকে আমরা শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় 22 নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করব। অত বৈ কবয় নিত্যং ভক্তিং পরময়া মুদা বাসুদেবে ভগবতী পূর্বান্তাত্ম প্রসাদনীম। অত বৈ কবয় নিত্যং ভক্তিং পরময়া মুদা বাসুদেবে ভগবতী পূর্বান্তাত্ম প্রসাদনীম। অনুবাদ: তাই সমস্ত পরমার্থবাদীরা চিরকাল গভীর আনন্দ সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে আসছেন, কেননা এই ধরনের প্রেমময়ী সেবা আত্মাকে অনুপ্রাণিত করে। আত্মাকে অনুপ্রাণিত করে, অনুপ্রাণিত মানে হচ্ছে উৎসাহ দেয় আত্মাকে। এখন এই যে ভগবানের সেবা, এই ভগবানের সেবাটা আমাদের জড় শরীর দিয়ে হয় না। ভগবান যেহেতু চিন্ময়, তাই ভগবানের সেবা চিন্ময় শরীর দিয়ে হয়। চিন্ময় শরীর আমরা কখন লাভ করব? যখন আমরা নিজেকে জানতে পারব যে আমি এই দেহ নই, আমি হচ্ছে আত্মা। তো যখন আত্মাকে জানতে পারবো তখন আমরা চিন্ময় শরীর পাব। কারণ যতক্ষণ জড় শরীর থাকবে আত্মাকে জানা যাবে না, জড় চেতনা থাকবে, দেহাত্ম বুদ্ধি থাকবে, দেহকে আমি বলে যখন মনে করব ততক্ষণ আমার চিন্ময়ত্ব আসবে না। কিন্তু যখন আমি এই জড়দেহের উপরে চিন্ময় আত্মাতে আসতে পারবো, চেতনাটাকে আনতে পারবো, তখন আমার চিন্ময় শরীর পাবো হবে। তখন ডাইরেক্ট আমি ভগবানের সেবা করব। শরীর এটাই আছে, জড়ই আছে, কিন্তু আমার চিন্ময় ভাব চলে আসবে। ঠিক আছে? আর এই শরীরটা তখন যখন ত্যাগ হবে, মৃত্যু হবে, তখন ওই চিন্ময় শরীরে সে ওই ভগবত ধামে চলে যাবে, ওই আত্মা। বোঝা গেল? যে বলছে, তাই সমস্ত পরমার্থবাদীরা চিরকাল গভীর আনন্দ সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে আসছেন। কেন না? যেহেতু তারা ভগবানের সঙ্গে নিজেদের সম্পর্কটাকে যুক্ত করেছে, তাই তারা আনন্দ অনুভব করছে। কারণ আমরা আনন্দ অনুভব করতে পারি, কিন্তু কি হয়, জড় আনন্দ এটা থাকে না আমাদের। আমরা ওই আনন্দের জন্য আরও লালায়িত, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা আনন্দ পেতে চাই। কিন্তু এই আনন্দ ওটা কিন্তু যায় না, ছেদ করে না, কন্টিনিউ চলতে থাকে। কারণ আত্মার সঙ্গে পরমাত্মার সম্বন্ধ, চিন্ময়ের সঙ্গে চিন্ময়ের সম্বন্ধ দিব্য হয়ে যাচ্ছে। আর দিব্যটা, নিত্যটা কখনো নষ্ট হয় না, কন্টিনিউ থাকে, নিত্য যেহেতু। কিন্তু এই জড়, এটা ছেদ করে যায়। কারণ এইটা ভগবান এই জড়জগৎটাকে বলেছে কি, দুঃখালয়ম অশাশ্বত। দুঃখের আলয়, আর অশাশ্বত মানে অনিত্য। আর অনিত্য মানে কি, ওর স্থায়িত্ব হবে না, ও ছেদ করবে, বন্ধ হয়ে যাবে, তাই না? কন্টিনিউ হবে না। কিন্তু নিত্য জিনিসটা কন্টিনিউ হবে, সবসময় চলতে থাকে। তাই আত্মা, যখন কেউ শরীরের উপরে আত্মাকে জানবে, আত্মাকে জানার ফলে আত্মা পরমাত্মা সেবায় যুক্ত হবে, তখন ওই দিব্য আনন্দ অনুভব করবে। তাই সমস্ত পরমার্থবাদীরা যারা ভগবানের সেবায় যুক্ত হয়েছে, তারা এই আনন্দ অনুভব করে। আর কি বলছে? কেননা এই ধরনের প্রেমময়ী সেবা আত্মাকে অনুপ্রাণিত করে। এই আনন্দ অনুভব করে পায় বলেই আত্মা সবসময় ভগবানের সেবা করার জন্যে আগ্রহী হয়, উৎসাহিত হয়। তাৎপর্য: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী সেবার বৈশিষ্ট্য এখানে বিশেষভাবে বর্ণিত হয়েছে। শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ংরূপ পরমেশ্বর ভগবান, এবং বলদেব, শঙ্কর্ষণ, বাসুদেব
অনিরুদ্ধ, প্রদ্যুম্ন ও নারায়ণ থেকে শুরু করে পুরুষাবতার, গুণাবতার, লীলাবতার, যোগাবতার এবং পরমেশ্বর ভগবানের অন্যান্য অনন্ত কোটি প্রকাশ হচ্ছে শ্রীকৃষ্ণের অংশ এবং কলা। এখন বলছে কি যে এই যে শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান, তারই সব প্রকাশ বা অংশ বা কলা, তার থেকেই এসেছে। এখানে যে সব নামগুলো বলছে, যে বলদেব, বলরাম, শঙ্কর্ষণ, বাসুদেব, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, নারায়ণ থেকে শুরু করে পুরুষ অবতার, গুণাবতার, লীলাবতার, যুগাবতার এবং পরমেশ্বর ভগবানের অন্যান্য অনন্ত কোটি প্রকাশ হচ্ছে শ্রীকৃষ্ণের অংশ বা কলা। তো এখন এরা হচ্ছে কি ভগবানের স্ব অংশ, শরীর থেকে এসেছে। আর আমরা কোথায় থেকে এসেছি? আমরা তার শরীরেরই বিভিন্ন অংশ থেকে এসেছি, এক হবে না। ভগবানের যে অবতারেরা, তারা ভগবানের মতনই ক্ষমতা সম্পন্ন, কেননা তারা স্বয়ং ভগবানেরই অংশ প্রকাশ, সেই জন্য তারা সমান ক্ষমতা সম্পন্ন। কিন্তু আমরা হচ্ছি বিভিন্ন অংশ, আলাদা, বিভিন্ন আলাদা, একটার সঙ্গে আর একটার সম্বন্ধ নেই। ঠিক আছে, একটা আত্মার সঙ্গে আর একটা আত্মার সম্বন্ধ নেই। কিন্তু এই যে অংশ প্রকাশগুলো বা কলাগুলো, একটার সঙ্গে আর একটার সম্বন্ধ আছে, একটার সঙ্গে আর একটা মিলে যেতে পারে। যেমন কৃষ্ণ থেকে বেরিয়েছে কে? বলরাম, তাই না? বলরাম থেকে বেরিয়েছে কে? চারজন, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। তো এরা কৃষ্ণের সঙ্গে লীন হয়ে যেতে পারে, ঠিক আছে। কিন্তু আমরা যে জীবাত্মাগুলো, একটা জীব আত্মার সঙ্গে আর একটা আত্মার মিলিন হবে না, ও আলাদাই থাকবে। আবার কি হচ্ছে, এই যে বিভিন্ন অংশগুলো, আমরা জীবাত্মাগুলো আবার ভগবানের সঙ্গে এক হবে না, ও আলাদাই থাকবে। ভগবানের কাছে গেলেও, ধামে গেলেও আলাদা হবে না, একই থাকবে, মানে এক হবে না, আলাদাই থাকবে। তার শরীরে লীন হলেও সে আলাদাই থাকবে, ভগবান হয়ে যাবে না। কিন্তু এরা ভগবানের সঙ্গে লীন হয়ে গেলে ভগবান আর আলাদা নেই, একই হয়ে গেল ভগবান স্বয়ং। যেমন কৃষ্ণ আবির্ভূত হলেন চতুর্ভুজ নারায়ণ রূপে, তাই না? চতুর্ভুজ নারায়ণ রূপে আবির্ভূত হলেন, তারপরে ওর মার অনুরোধে বাচ্চা হয়ে গেল। তা তখন বসুদেবকে বললো আমাকে গোকুলে রেখে এসো। যখন বসুদেব গোকুলে রেখে এলো আর মহামায়াকে নিয়ে এলো, যোগমায়াকে নিয়ে এলো, তখন এই যে কৃষ্ণ, বাসুদেব কৃষ্ণ, বসুদেবের পুত্র যে কৃষ্ণ, ওগুলো যশোদা কৃষ্ণের সঙ্গে এক হয়ে গেল, যশোদা কৃষ্ণের সঙ্গে এক হয়ে গেল, ঠিক আছে। ও যেহেতু বৃন্দাবন থেকে ভগবান যায় না কোথাও, তাই এ সাংশ ছিল, বা নিজের অংশ থেকে এসেছিল নারায়ণ, তাই না? নারায়ণ তো বলরামের চতুর্ভুজের শঙ্কর্ষণ থেকে এসছে নারায়ণ, তাই না? বলরাম প্রথম প্রকাশ, তারপরে বলরামের চতুর্ভুজ, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, এই শঙ্কর্ষণ থেকে নারায়ণ এসেছে। তো ওই নারায়ণই আবির্ভূত হয়েছে কারাগারে দেবকীর পুত্র রূপে। আর উনি যখন গেলেন ইয়েতে গোকুলে, যশোদা পুত্রের সঙ্গে এক হয়ে গেল। আবার যখন বৃন্দাবন থেকে নিয়ে আসছেন অক্রূর, কৃষ্ণ বলরামকে যখন নিয়ে আসছেন, তখন ওই যে যমুনাতে স্নান করতে গেলেন অক্রূর, তো তখন কি হলো, স্নান করে উনি দেখলেন নারায়ণ রূপে কৃষ্ণকে, তাই না? তো যখন দেখলেন দুই ভাইকে, তো তখন উপরে উঠেও দেখছে ওরা দুই ভাই আছে। তখন ওই যে যশোদা পুত্র যে কৃষ্ণ, ও বৃন্দাবনে চলে গেল। আর এই যে কৃষ্ণ, যে বসুদেবের ছেলে, এখানে চলে এসেছে।
বুঝে গেল? উনি চলে গেছে, এখানে থেকে গেছে। এই কৃষ্ণই, বসুদেবের পুত্র কৃষ্ণই হচ্ছে মথুরাতে কংসকে বধ করল। অ্যাকচুয়ালি কৃষ্ণ, স্বয়ং কৃষ্ণ, সে সবসময় লীলা করে, লীলা পুরুষোত্তম, তাই না? উনার কোনো অন্য কাজ নেই, অসুর হত্যা করা, বধ করা উনার কাজ নয়। সেই জন্যে এই যে নারায়ণ যে প্রকাশ হয়েছিল, এই কৃষ্ণ ওনার সঙ্গে এক হয়ে গেছিল। আবার উনি বৃন্দাবনে ফিরে গেলেন, আর ওই বসুদেবের কৃষ্ণ চলে গেলেন, এসে মথুরায় কংসকে বধ করলেন। আর এই কৃষ্ণই চলে গেলেন দ্বারকায়, গিয়ে লীলাবিলাস করছেন। বুঝে গেল ব্যাপারটা? তো ওই অংশগুলো স্বয়ং সম্পূর্ণ একই রকম, কৃষ্ণের মতনই শক্তি সম্পন্ন, কিন্তু বিভিন্ন অংশগুলো কৃষ্ণের মতন মানে শক্তি সম্পন্ন নয়। এটা আমাদের আয়তন কত? চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ, এটাকে চোখেই দেখা যায় না, তার কি শক্তি থাকতে পারে, তাই না? তো সেই জন্যে জীব ভগবানের মতন কার্য করতে পারে না, কিন্তু জীবের মধ্যে যখন ভগবানের শক্তির আবেশ হয়, তখন জীব ভগবানের মতনই কাজ করতে পারে, অসাধ্য সাধন করতে পারে। ভগবানের শক্তি যখন জীবের মধ্যে আসে, তখন সেই জীব ভগবান নয়, কিন্তু ভগবানের শক্তির আবেশ হওয়ার ফলে ভগবানের মতনই কার্য করতে পারে। যেমন হচ্ছে ব্যাসদেব, তাই না? ব্যাসদেব ভগবানের মতনই কার্য করেছে, 4টে বেদকে ভাগ করেছে, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত সব রচনা করেছে, তাই না? তো এইরকম শক্তি অর্জন করে তারা, যেখানে ভগবানের শক্তির আবেশ হয়। যেমন আমাদের প্রভুপাদ, তাই না? প্রভুপাদ যখন বুড়ো বয়সে গেলেন, তখন তার মানে শক্তি সামর্থ্য প্রায় নেই বললেই চলে। 69 বছর বয়স মানে শেষ অবস্থা, তাই না? ওই অবস্থায় গিয়ে দেখুন গোটা বিশ্বে এই কৃষ্ণ ভক্তি প্রচার করলেন। আর উনি ওই বয়সে যে বইগুলো লিখেছেন, ওই বইগুলো আমরা সারা জীবন পড়ে শেষ করতে পারি, তাই না? 14 বার পৃথিবীকে প্রদক্ষিণ করেছে। তাহলে এইরকম শক্তি, ভগবানের শক্তির আবেশ না হলে একটা জীবের পক্ষে সম্ভব নয়, তাই না? সেই রকম হচ্ছে যে ভগবানের যে অংশগুলো ভগবানের মতনই শক্তি সম্পন্ন, কিন্তু জীবের শক্তি সীমিত, অল্প। কিন্তু যখন ভগবানের শক্তি তার মধ্যে প্রবেশ করে, বা ভগবান যখন তাকে শক্তি দেয়, তখন সে অসাধ্য সাধন করতে পারে। যেমন অর্জুন, তাকে সেই শক্তি প্রদান করেছে, সেই জন্যে তার এত শক্তি, বল, সবাইকে পরাজিত করেছে, শিবকেও পরাজিত করেছে। তো এই অর্জুনই যখন কৃষ্ণ চলে গেল নিজের ধামে, তখন উনার মহিষীদেরকে যখন নিয়ে আসছে দ্বারকা থেকে যখন নিয়ে আসছে হস্তিনাপুরে, তখন পথের মধ্যে তাকে আক্রমণ করে ওই কৃষ্ণের স্ত্রীগুলোকে নিয়ে নিয়েছে। তো ওই অর্জুন, ওই গান্ডীব, ওই ধনুষ তার কাছেই ছিল, কিন্তু তখন আর তার সেই শক্তি নেই। কেন? না, কৃষ্ণ নেই, কৃষ্ণই তো ছিল তার পাশে, কৃষ্ণই শক্তির যোগাচ্ছিল, তখন আর তার শক্তি নেই। তো এই হচ্ছে জীব আর ভগবানের শক্তি অংশের মধ্যে পার্থক্য, এখানে সেটাই বলছে যে এগুলো সব পুরুষ অবতার, গুণাবতার, লীলাবতার, যুগাবতার, এগুলো হচ্ছে সব ভগবানের অংশ প্রকাশ, শ্রীকৃষ্ণ অংশ। কি জীব হচ্ছে পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ, আলাদা। বিভিন্ন মানে হচ্ছে আলাদা, এক নয়। তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবানের আদি রূপ, এবং চিন্ময় স্তরে তিনি হচ্ছেন সব কিছুর পরম উৎস। পরম, পরম মানে উৎকৃষ্ট, শ্রেষ্ঠ, সবচাইতে উপাদেয়, মানে শ্রেষ্ঠ আর কি। তাই
যে সমস্ত উন্নত স্তরের পারমার্থবাদী ভগবানের নিত্য লীলাবিলাসের কাহিনী শ্রবণে আগ্রহী, তাদের কাছে তিনিই হচ্ছেন সবচাইতে বেশি আকর্ষণীয়। অ্যাকচুয়ালি কৃষ্ণ তো আকর্ষণীয় তো হবেই, শ্রেষ্ঠ ব্যক্তি না, তার মধ্যে সমস্ত গুণের আধার, গুণ আছে, তার মধ্যে সমস্ত লীলা আছে, ঐশ্বর্য আছে, তাই না? তো উনাকে আকৃষ্ট তো হবেই। এমনি আমরা জড় স্তরে তাই দেখি, যার খুব মানে রূপ আছে, সৌন্দর্য আছে, তার প্রতি আমরা আকৃষ্ট হই, তাই না? যার ধন আছে তার প্রতি আমরা আকৃষ্ট হই, তাই না? যার হচ্ছে কি বলে মানে কলা অর্থাৎ আর্ট আছে, মানে কোনো কিছুতে পারদর্শী আছে, যেমন ক্রিকেটাররা, তাই না? তারপরে ওই যেসব নায়ক নায়িকারা, তাদের প্রতি আমাদের আকৃষ্ট হতে হয় কেন? তাদের এই গুণের জন্য, তাই না? তো সেই রকম কৃষ্ণের তো অনন্ত গুণ, গুণের শেষ নেই, তাই না? তাই জন্য কৃষ্ণের প্রতি তো অটোমেটিক আকর্ষিত হবে সবাই। তাও এখানে বলছে কেন, যে এরা এই উন্নত স্তরের যে পারমার্থীরা, তারা আকৃষ্ট হয় এই কারণে যে ভগবানের এই যে লীলা, ভগবানের যে মহিমা, গুণকীর্তন, এটা আত্মাকে আনন্দ প্রদান করে, আত্মাকে সন্তুষ্ট করে। হ্যাঁ, তো আত্মা তো ভগবানেরই অংশ, তাই আত্মা সবসময় আনন্দ চায়, তাই না? সুখ চায়, শান্তি চায়, আনন্দ চায় এক কথায়। তো আনন্দটা আমরা এই জড় স্তরে শরীর দিয়ে আনন্দটা পূর্ণ মাত্রায় পাবো না, অসন্তুষ্টি আমাদের থাকবে, সন্তুষ্টি নেই। কিন্তু যখন আত্মার সঙ্গে পরমাত্মার সংযোগ হবে, তখন এই সন্তুষ্টিটা আসবে, কারণ চিন্ময়ের সঙ্গে চিন্ময়ের সংযোগ, কিন্তু দেহের সঙ্গে ভগবানের সম্বন্ধ হবে না, এটা জড় আছে, তাই না? তাই আমরা এই জড় চোখ দিয়ে ভগবানকে দেখতে পাবো না, ভগবানের সঙ্গে প্রেমের আদান প্রদান হবে না, তাই এই জন্যে আমরা অসন্তুষ্ট থেকে যাই। কিন্তু যখন এই পারমার্থবাদীরা যখন আত্মা স্তরে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করে, আত্মা স্তরে যায়, তখন ডাইরেক্ট ভগবানের সঙ্গে কানেকশন যুক্ত হয়, তখন তারা আনন্দ পায়। তাই ভগবানের লীলা শ্রবণ করলে, ভগবানের মহিমা কীর্তন হলে, গুণকীর্তন হলে, নাম করলে তারা আনন্দ পায় আর ভগবানের প্রতি আকৃষ্ট হয়, আকর্ষণীয়। শ্রীকৃষ্ণ এবং বলদেব ভিন্ন ভগবানের অন্যান্য রূপে বৃন্দাবনের মতো অপ্রাকৃত লীলায় শ্রীকৃষ্ণের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসার অন্য কোনো সুযোগ নেই। কি বলছে? শ্রীকৃষ্ণ এবং বলদেব ভিন্ন ভগবানের অন্যান্য রূপে বৃন্দাবনের মতো অপ্রাকৃত লীলায় শ্রীকৃষ্ণের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসার অন্য কোনো সুযোগ নেই। কিছু মূর্খ লোক তর্ক করে বলে যে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাবিলাস ইদানিং স্বীকৃতি লাভ করেছে। ইদানিং মানে সদ্য, তাদের লীলাবিলাসটা কার্য করেছে, কিন্তু এই লীলা কি সেদিন হয়েছে? ওই সৃষ্টি থেকেই আসি লীলা চলছে ভগবানের, তাই না? যেমন ধরুন, আমরা দেখেছি যে ভগবান লীলা করছেন, নিজের তো বিস্তার করছেনই, বলদেবকে করেছেন, বলদেব ভগবানের সেবা করছে, পাদুকা, বিছানা, পাগড়ি, বাঁশি, তার হচ্ছে শয্যা, সব বলরাম সেবা করছে। আর বলরামের যে প্রকাশ, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, তো তারা এই সৃষ্টির কাজে সাহায্য করছে ভগবানের এটা লীলা। এই যে জড়জগৎ প্রকাশ করছে, চিৎজগৎ প্রকাশ করেছে, এই শুধু লীলা, ভগবানের আনন্দ বিধানের জন্য। তো এখন এই জড়জগৎকে চালাতে হবে, তো ভগবান নিজে তো জড়জগতে থাকে না, কারণ গুণ আছে জড়জগতে, তাই না? সেই জন্য গুণের উপরে ভগবান, তাই ভগবান নিজে এই জড়জগতে থাকে না, তার অংশদেরকে পাঠায়, কারণ উনি সবসময় লীলা করে, বৃন্দাবনে থাকে, আর কোথাও নেই।
তাই এই জড়জগৎ চালানোর জন্য কি হয়, আমাদেরকে সৃষ্টি করেছে ভগবান এই বলদে, এই চতুর্গুহ, তার থেকে নারায়ণ, নারায়ণ থেকে চতুর্গুহ, আর সেই সংকর্ষণ নারায়ণের চতুর্ভুজের সংকর্ষণ, দ্বিতীয় চতুর্ভুজের সংকর্ষণ হচ্ছে সেই প্রকাশ করছে কি কারণ উদকসায়ী বিষ্ণু, কারণ উদকসায়ী বিষ্ণু বা মহাবিষ্ণু, মহাবিষ্ণু পুরুষ অবতার। তো এই মহাবিষ্ণু সৃষ্টি করছে কি ব্রহ্মাণ্ড, শরীরে লোমকূপ থেকে নিঃশ্বাস থেকে ব্রহ্মাণ্ড সৃষ্টি করছে, ঠিক আছে। কারণ এটাও ভগবানের লীলা, যে সৃষ্টি যদি না হবে তাহলে লীলা বিলাস কী করে হবে, ভগবানকে জানবে কী করে জীব, তাই না। তাই এই পুরুষ অবতার হচ্ছে মহাবিষ্ণু বা কারণোদকসায়ী বিষ্ণু, কারণ সমুদ্রে শুয়ে ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করছে, আর ওই কারণ সমুদ্রে ব্রহ্মাণ্ডগুলো ভাসছে। তো উনি সৃষ্টি করে ওনার আর কিছু কাজ নেই, উনি সৃষ্টি করেই যাচ্ছেন। এখন ওইগুলোকে সক্রিয় করতে হবে, কাজে লাগাতে হবে, তবে তো লীলা আসবে। তো ওইগুলোকে কাজে লাগানোর জন্য কি হচ্ছে, তিনি আর একজনকে প্রকাশ করছেন, সেকে গর্ভ উদকসায়ী বিষ্ণু, গর্ভ উদকসায়ী বিষ্ণু। সেই গর্ভ উদকসায়ী বিষ্ণু কী করছে, ওই যে ব্রহ্মাণ্ডগুলো, ওই ব্রহ্মাণ্ডগুলো তো ফাঁকা, কিছু নেই ভিতরে। আপনারা মেলায় গিয়েছেন, মেলায় যান তো দেখবেন ওই অনেক সময় কী হয়, ওই কাঠিতে চুবড়িয়ে ফু করে দেয় আর বলগুলো বেরোয় না, ওইগুলো হচ্ছে ব্রহ্মাণ্ড, ওইগুলো হচ্ছে ব্রহ্মাণ্ড। ওর ভিতরে কিছু নেই, ফাঁকা, একটু পরেই ফট করে ফেটে যায়, তাই না। কিন্তু এই ব্রহ্মাণ্ডটা ওরকম ফাঁকা হলেও ওই রকম মানে পর্দাটা মোটা আছে, হ্যাঁ, ফাটে না, 7টা আবরণ আছে। তো সেই জন্যে এই ব্রহ্মাণ্ডগুলো থেকে যায়, ওই বুদ্বুদগুলো ব্রহ্মাণ্ডে ভাসে কারণ সমুদ্রে। আর গর্ভ উদকসায়ী বিষ্ণু যেহেতু সৃষ্টি করেছে কাজে লাগানোর জন্য, সৃষ্টির জন্য, তখন উনি ওই ব্রহ্মাণ্ডের ভিতরে ঢুকে যায়। তো ভগবানের লীলা কীরকম দেখুন, ঢুকলে তো ফুটো হবে না, ফুটো করে তো ঢুকতে হবে, তাহলে যদি ফুটো হয়ে যাবে তাহলে জল ঢুকে যাবে তো, তাই না, কারণ সমুদ্রে আছে, জল ঢুকে যাবে না, তো হচ্ছে না, কেউ ওনার মধ্যে চলে যাচ্ছে, ভগবান সেই শক্তি, ইচ্ছা যা করছে করে তাই হয়ে যাবে, ভিতরে চলে যাচ্ছে, ভিতরে গিয়ে দেখছে কিছু নেই, ফাঁকা। তখন নিজের শরীরের ঘাম থেকে ব্রহ্মাণ্ডটাকে ভর্তি করছে। তো দেখুন নিজের শরীরের ঘামটা কত আছে, তাই না, আমাদের ঘাম কত, 1 গ্লাস আমরা বের করতে পারবো না, তাই না। সারাদিনে যদি আমরা ঘাম নয় 1 গ্লাস আমরা জোগাড় করতে পারবো না। কিন্তু ভগবান দেখুন কীভাবে ওই ব্রহ্মাণ্ড অর্ধেক ভর্তি করে দিচ্ছে, কত শরীরে ঘাম, মানে কীরকম তার শরীর ভর্তি করে দিয়ে ওখানে উনি শুয়ে গেছে। আবার লীলা করতে হবে সৃষ্টি, সে তারপরে ওই গর্ভদর্শায় বিষ্ণু কী করেছে, নাভি থেকে একটা পদ্ম বের করেছে, সেই পদ্মর পরে ব্রহ্মাকে সৃষ্টি করেছে। তাহলে এই হচ্ছে ভগবানের লীলা, শক্তির বিস্তার। নিজে করছে না, নিজে তো গোলক বৃন্দাবনে আছে, তার অংশগুলো করছে, কলাগুলো করছে। তারপরে এই যে ব্রহ্মা তখন কি করছে, দেখছে যে আমি এখানে আছি, চারিদিকে জল আর জল, কিছু নেই, তা আমি এখানে কি করছি, কি কাজ আমাকে কি করতে হবে, কিছুই জানে না। তো তখন ব্রহ্মা কিছু পারছে না, তো ওই নল বেয়ে নামতে শুরু করেছে, এই যে নালটা উঠেছে, এই নাল বেয়ে নামতে শুরু করেছে। তো ভিতরে অন্ধকার, আলো নেই। তখন আবার উপরে উঠে গেছে, গিয়ে চিন্তা করছে কী করবো। তখন ভগবান যেহেতু লীলা করবেন, সেই জন্যে ওনাকে বললেন তপস্যা করো। ভগবান শব্দ ব্রহ্মরূপে ওনাকে জানালেন যে তপস্যা করো। ব্রহ্মা তখন 1000 বছর তপস্যা করলেন, 1000 বছর ভগবানের তপস্যা করে ধ্যান করলেন। তখন ভগবান সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দিয়ে, তার ধামকে দর্শন দিলেন, তার লীলা দর্শন করালেন। তখন ব্রহ্মা এই স্তুতি করছে ভগবানের,
গুণকীর্তন করছে, ওইটাই হচ্ছে ব্রহ্মসংহিতা। ভগবান যা দেখালেন ওনাকে, ওনার শক্তি প্রকাশ, তো তখন ওনার ধাম, তো ওই তখন ওই ধামের গুণকীর্তন হচ্ছে, মহিমা কীর্তন ভগবান, সেই হচ্ছে ব্রহ্মসংহিতা। এইভাবে ভগবান সবসময় সৃষ্টি করেই আছে, লীলা চলছে ভগবানের। এই একটা তো ব্রহ্মাণ্ড নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, তাই না? এই ব্রহ্মাণ্ড শেষ হলো আর একটা ব্রহ্মাণ্ডে চলে গেল, আর একটা ব্রহ্মাণ্ড শেষ হলো আর একটা ব্রহ্মাণ্ডে চলে গেল। এইভাবে কন্টিনিউ চলছে ভগবানের লীলা। কিন্তু এখানে কিছু মূর্খ লোক কি বলছে, যে এই ভগবানের লীলা হচ্ছে ইদানিং স্বীকৃতি পেয়েছে, ইদানিংই হয়েছে, এটা জানছে সবাই। ইদানিং নয়, এটা বহুকাল আগে থেকে, পুরাকাল থেকে। এই বইটা তার সেদিন লেখা হয়নি, বইটা কত আগে লেখা হয়েছে, তাই না? কত বছর আগে। তো এরা মূর্খ বলে বলছে যে ভগবানের লীলাটা সেদিনকে হয়েছে, আসলে তা নয়। কিন্তু তাদের সে যুক্তি সত্য নয়, কেননা শ্রীকৃষ্ণের লীলা নিত্য এবং ব্রহ্মার প্রতিদিনে একবার তিনি অবতীর্ণ হন, ঠিক যেমন প্রতিদিন 24 ঘন্টা অন্তর সূর্য একবার করে পূর্ব দিগন্তে উদিত হয়। উদাহরণ দিয়েছে, সূর্য সকালবেলায় পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায়, তারপরে রাত্রি হয়ে যায়। সারা দিন একটা সময় অর্ধেক, আর সূর্য ডুবে গেলে আবার অর্ধেক পরে উঠে সূর্য পূর্ব দিকে। তো এই যে সময়টাকে বলছে 24টা ঘন্টা, উঠে আবার উঠার সময়টা 24 ঘন্টা। কিন্তু এখানে বলছে কি, যে ব্রহ্মারও ওই রকম এই 12 ঘন্টার মধ্যেই ভগবান আসে, ভগবান এই 12 ঘন্টার মধ্যে আসে। 12 ঘন্টা কীরকম? ব্রহ্মার এই 12 ঘন্টাকে বলা হয় কল্প। হ্যাঁ, এক কল্প। সে কল্পটা কীরকম না, এই যে চতুর্যুগ আছে, 4টে যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই 4টে যুগ যখন 1000 বার আসবে, 1000 বার যখন আসবে, তখন ওটাকে বলে কল্প। ব্রহ্মার 12 ঘন্টা, মানে আমাদের সূর্য ওঠা থেকে সূর্য ডুবা পর্যন্ত 12 ঘন্টা, বুঝে গেল? আবার ব্রহ্মা যখন ঘুমাবে তখন আবার 12 ঘন্টা, ঠিক আছে, প্রলয় হয়ে যাবে। তো এই যে ব্রহ্মার জীবিত থাকা অবস্থায় 12 ঘন্টা, জেগে থাকার অবস্থা 12 ঘন্টা, আর নিদ্রিত যাওয়ার 12 ঘন্টা, ওরও 24 ঘন্টা, তাই না? তাহলে কি হিসাবটা দাঁড়ালো? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি ইন্টু 1000 ইন্টু 2 কেন হলো? যেহেতু দিন আর রাত্রি, তাহলে 2 হয়ে গেল, ডবল হলো। তাহলে এইটা হলো তার একটা দিন, ঠিক আছে? এটা হলো একটা দিন। তো এই একদিনে ব্রহ্মা আর হচ্ছে ভগবান আসে, প্রতিদিনই কৃষ্ণ আসে। তাহলে ব্রহ্মার আয়ু কত দেখুন, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি ইন্টু 1000 ইন্টু 2 ইন্টু 30 ইন্টু 12 ইন্টু 100, ঠিক আছে? বুঝে গেল? এইবার দেখুন, এই যে চতুর্যুগটা কীরকম, কলিযুগের আয়ু কত? 4,32,000। তাহলে 4,32,000 প্লাস এর ডবল দাপর যুগ, তাহলে 8,64,000। 4,32,000 প্লাস 8,64,000 প্লাস 12,96,000, 3 গুণ, এটা হচ্ছে 3 গুণ, 12,96,000 ইন্টু 17,28,000, 4 গুণ, কলিযুগের 4 গুণ সত্যযুগ। তাহলে কত দাঁড়ালো? 4,32,000 প্লাস 8,64,000 প্লাস 12,96,000 প্লাস 17,28,000 ইন্টু 1000 ইন্টু 2 ইন্টু 30
ইন্টু 12 ইন্টু 100, ব্রহ্মার একদিনটা কত দিন? বুঝে গেল? ব্রহ্মার একদিন মানে না, ব্রহ্মা 100 বছর বাঁচে, 100 বছর বাঁচে। হ্যাঁ, তা ব্রহ্মা এতদিন বাঁচছে, আর এই এতদিন বাঁচার মধ্যে প্রতিদিনই কৃষ্ণ আসছে। বুঝে গেল? ব্রহ্মাতে 100 বছর বাঁচে। তো এই হলো হিসাব যে 4,32,000 প্লাস 8,64,000 প্লাস 12,96,000 প্লাস 17,28,000 ইন্টু 1,000 ইন্টু 2 ইন্টু হচ্ছে 30 ইন্টু 12 ইন্টু 100, এতটা তার হচ্ছে আয়ু। তাহলে এত আয়ুর মধ্যে প্রত্যেক দিনই কৃষ্ণ একবার করে আসছে, তাহলে কৃষ্ণ ইদানিং কি করে হলো, তাই না? তো এইরকম হচ্ছে হিসাব যে ব্রহ্মার 100 বছর বাঁচে, আর এই 100 বছরে যা প্রতিদিনই কৃষ্ণ একবার করে আসছে। তার দিনটা কি পেলাম আমরা? 4,32,000 প্লাস 8,96,000 বা 8,64,000 প্লাস 12,96,000 প্লাস 17,28,000 ইন্টু 1,000 ইন্টু 2, তাহলে একদিন হলো। এর মধ্যে কৃষ্ণ প্রতিদিন এই আসছে, বোঝা গেল? এইভাবে যে ব্রহ্মা প্রতিদিনই কৃষ্ণ আসছে, তাহলে ইদানিং হচ্ছে না, বহুত দিন আগে থেকেই কৃষ্ণ আসছে লীলা করার জন্য। এটা আমাদের দিনের 24 ঘন্টার হিসাব দিয়েছে, যে আমরা সকালবেলায় দেখি সূর্যকে, আর অস্ত যায়, এটা দিন থাকে, আবার যখন অস্ত চলে যায় তখন রাত্রি আসে, আবার সূর্য উঠে, ওই সময়টা হলো 24 ঘন্টা। ব্রহ্মাণ্ডও ওই রকম 24 ঘন্টা। ব্যাপারটা বোঝা গেল? একটু ঠিক মিটে আছে, তাই না? অনেক সময় লাগে। হ্যাঁ হ্যাঁ আছে, এটাতে গীতাতেও আছে, গীতাতেও বলা আছে। মোটামুটি হ্যাঁ ওইরকম আছে, গীতাতে আছে, আর ভাগবতমে পুরোটাই আছে।